355 কোটি টাকার ব্যয়ে দুটি প্যাকেজ দরপত্র আহ্বান করা হয়েছে এবং সেই দরপত্রের মূল্যায়ন চলছে। অতি শীঘ্রই জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় ড্রেনেজ সিস্টেম নির্মাণ করা হবে এই টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে। বেনাপোল স্থলবন্দরের আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল যথাযথ নিরাপত্তা ও শৃঙ্খলার স্বার্থে আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালে অননুমোদিত ও বহিরাগত ব্যক্তিদের প্রবেশ সংরক্ষণের এবং নিরাপত্তা জোরদারকরণের বিষয়ে বেনাপোল স্থলবন্দর হতে 22/2/2026 তারিখে সংশ্লিষ্ট নিরাপত্তা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে এবং বিশেষ ব্যবস্থাপনায় আগে যে আপনার APBN মোতায়েন ছিল সেটা মাঝখানে উইথড্র করা হয়েছিল, তার পরিবর্তে পুলিশ মোতায়েন করা হয়েছিল। এখন আবার APBN এর বিশেষ নিরাপত্তা বলয় তৈরি করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এখানে উল্লেখ্য যে পোর্ট থানা পুলিশ কর্তৃক যে সমস্ত চক্রের সদস্যদের মাঝে মধ্যে গ্রেপ্তার করা হয়, নিয়মিত গ্রেপ্তার করা হয়, তারা আবার দ্রুততম সময়ের মধ্যে জামিনে বেরিয়ে এসে কোনো কোনো সময় ওই এলাকার আইন শৃঙ্খলার বিঘ্নিত ঘটায় এবং অপরাধের সাথে যুক্ত হয়। আমরা এ ব্যাপারেও যাতে আপনার নিরাপত্তা বিঘ্নিত না হয় সেই জন্য 24 ঘন্টা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি এবং মোতায়েনের ব্যাপারে নির্দেশনা প্রদান করেছে। বেনাপোল স্থলবন্দর প্রতিদিন ভোর 6টা থেকে রাত 8টা 30 পর্যন্ত আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল সংলগ্ন এলাকায় একজন সহকারী পরিচালক এবং তার নেতৃত্বে 10 জন আনসার সবসময়ের জন্য নিযুক্ত রয়েছে সেন্সিটিভ স্থাপনা যেখানে আছে সেখানে। বেনাপোল বন্দরটি আমাদের জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটা আমদানি রপ্তানি করার ক্ষেত্রে এই বন্দরের একটা জোরালো ভূমিকা রয়েছে। এই বন্দরের নিরাপত্তা, শৃঙ্খলা, মান উন্নয়ন এবং আপনার রপ্তানি আমদানি বাণিজ্য গতিশীল করবার জন্য সরকার ইতিমধ্যেই ব্যাপক পরিকল্পনা এবং কার্যক্রম গ্রহণ করেছে। নিশ্চয়ই মাননীয় সংসদ সদস্য আগামী 2 মাসের মধ্যেই এই যে টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে অবকাঠামো বা ভৌত যে কার্যক্রমগুলি ইতিমধ্যে আমরা গ্রহণ করেছি তা বাস্তবায়ন সাপেক্ষে ব্যাপক উন্নতি পরিলক্ষিত হবে এবং তার সুফল দেশ এবং এদেশের মানুষ পাবে। ধন্যবাদ মাননীয়।